আজ বিডিআর হত্যা দিবস। দীর্ঘ 18 বছরেও শেষ হয়নি বিচার কাজ। বর্তমান সরকার ন্যায় বিচারের স্বার্থে এরই মধ্যে নতুন তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত কমিশনের প্রতিবেদন প্রকাশ না করলেও জানা যায় এই ঘটনায় আওয়ামী সরকার জড়িত। 139 জন হত্যার আদেশপ্রাপ্ত এবং যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত 182 জনের বিচার আপিল বিভাগে এখনও চলমান। আর বিস্ফোরক মামলায় আসামিদের বিরুদ্ধে এরই মধ্যে 302 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আরও জানাচ্ছেন এআর বাদল। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। 2009 সালের 25শে ফেব্রুয়ারি চলছে আওয়ামী শাসনামল। বিডিআর বিদ্রোহের নামে এদিন রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়। 25 ও 26শে ফেব্রুয়ারি দুদিনে এ ঘটনায় 57 জন চৌকুশ সেনা সদস্য সহ 74 জন হত্যার শিকার হন। হত্যার শিকার সেনা কর্মকর্তাদের বাসায় সমবেদনা জানাতে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হত্যার শিকার পরিবারগুলো ন্যায় বিচার পাবে এমনটা প্রত্যাশা করেছিলেন তিনি। ন্যায় বিচার করতে হবে এবং সময় মতো যদি আর্মিকে অপারেশন করার যদি অনুমতি দেওয়া হতো তাহলে অনেক প্রাণ আজকে বাঁচত। কেউ তো আর আপনজনকে ফিরে পাবে না, কিন্তু বিচার পেলেও কিছুটা সান্ত্বনা যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, যারা এরকম রেবেল, তাদের যাতে বিচার হয় সেটাই দাবি। এই ঘটনায় দুটি মামলা দায়ের হয়, একটি হত্যা মামলা, অপরটি বিস্ফোরক মামলা। বিডিআর সদস্য সহ 1600 জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়। হত্যা মামলার আসামিদের নাম বিস্ফোরক মামলায় থাকায় অনেকে হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলার কারণে বের হতে পারেননি কারাগার থেকে। অনেকে বিচারাধীন অবস্থায় কারাগারেই মারা যান। আপিল বিভাগে বিচার চলমান। হত্যা ও যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্তদের পাশাপাশি বিস্ফোরক মামলার আসামিদের জামিন আবেদন করা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের জন্য একটি জামিন আবেদন করেছি। যারা মৃত্যুদণ্ড পেয়েছেন তাদের জন্য আমরা একটি বেল প্রেয়ার করেছি। এছাড়া অন্তর্বর্তী সরকারের দেয়া প্রতিবেদনের আলোকে আইনজীবী বলেন, এই আসামিরা জড়িত না হওয়ায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করা হয়েছে। যেহেতু তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে এই অভিযুক্তদেরকে নিষ্পাপ বলা হয়েছে, এই অভিযুক্তরা এই ঘটনার সাথে জড়িত না এবং যারা জড়িত তাদের কথা বলা হয়েছে, তাদেরকে আইনে আওতায় আনার জন্য অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং এই মামলাটিকে আমরা রিমান্ডে চেয়েছি। বিস্ফোরক মামলার আসামিদের বিরুদ্ধে সাক্ষী চলমান বলেও জানান এই আইনজীবী। বিস্ফোরক মামলাটির এখন পর্যন্ত 1287 জন আসামির বিপরীতে 302 জন সাক্ষী হয়েছে। অন্যদিকে বর্তমান সরকার বিডিআর হত্যায় সত্যিকারের জড়িতদের শাস্তি নিশ্চিতে নতুন করে তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। বিডিআর ঘটনাটা পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করবে। আইনজীবীর মতে নতুন গঠিত তদন্ত কমিশনের মাধ্যমেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে। এই সরকার এসে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন করার কথা আমরা শুনতে পাচ্ছি। যদি সেটি হয় তাহলে আমরা আশা করছি একটি ন্যায় বিচার পাবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তবে নিরপরাধ মানুষ যাতে সাজা না পায় সেই প্রত্যাশা সবার। এআর বাদল, RTV, ঢাকা।